একটা লোক ছিল। এই লোকটা টাকা পয়সার অনেক মহব্বত করত, টাকা পয়সার অনেক লোভী ছিল এবং অনেক হিসাব করত। হিসাব করে করে টাকা জমায় রাখতো। আর টাকার প্রতি তার এত লোভ ছিল, সহজে সচরাচর কি করতো না, খরচ করতো না। তো ওই লোকটা একবার মারা গেছে। মারা যাওয়ার পরে মানুষজন বলে যে এই টাকাগুলা ওই ব্যক্তির কবরে দিয়ে দাও। কবরে কি দিয়ে দাও। যেহেতু এই ব্যক্তির টাকার ব্যক্তি অনেক হিসাবী ছিল, টাকার প্রতি তারা অনেক মায়া মমতা ছিল, কোনো সময় গাড়ি দেওয়া কোথাও যাইতো না, মসজিদ মাদ্রাসায় দান করা, নিজেও ভালো জিনিস খাইতো না, ভালো পোশাক পরতো না, এরকমভাবে মানে টাকা জমায় জমায় রাখতো আর একেবারে অসহায়ের মতো চলতো। ঠিক আছে কথা? তো পরে লোকটা যখন মারা যায় তখন গ্রামের মানুষ বলে যে টাকাগুলা কি করো, তার কবরে দিয়ে দাও। তো লোকগুলা কি করলো, এই টাকাগুলা তার কবরে দিয়ে দিছে। কি করছে, কবরে দিয়ে দিছে। এই খবরটা আবার একজন কাফন চোর, সে কাফন চুরি করতো। মৃত লাশের সাথে যে কাপড় পরা দেয় না, লাশের কাপড় কাফন পরা মাটি দেয় না, এই সাদা কাপড়। তো এই লোকটা কি করতো, মানুষকে কবর দেওয়ার পরে তার কাফনের কাপড় চুরি করে কি করতো, নিয়ে আসতো। এখন ওই কাফন চোরে শুনছে যে অমুক বেটা মারা গেছে, ওই ব্যক্তির কবরে তার টাকা পয়সা কি করছে, দিয়া দিছে। এখন কাফন চোরকে আজকে রাত্রে তো যাইতেইব, তার কাফন চুরি করবো, সাথে কি করবো, টাকা দিয়েও নিয়ে আসবো। এখন কাফন চোরে রাত গভীর রাত্রে কবরের খোদাই করছে, খোদাই করে এই হাত মাত্র ঢুকাইছে, হাত মাত্র কি ঢুকাইছে। ঢুকানোর পরে সেই কাফন চোরের কাফনের উপরে টাকাগুলো ছিড়িয়ে দিছে। কি করছে, টাকাগুলা ছিড়িয়ে দিছে। এখন কাফন চোরের হাত দেওয়ার সাথে সাথেই টাকার মধ্যে কি লাগছে, হাত লাগছে। আর হাত লাগে আঙ্গুলের মাথাগুলো পুড়ে গেছে গা। টাকা গরম, টাকা কি গরম, টাকাগুলো গরম। কাফন চোরের হাতটা পুড়ে গেছে। কাফন চোরের সাথে সাথে হাতটা কি করছে, উঠায়া নিয়েছে। এখন এই কাফন চোরে যেখানে যায়, মানে একটা এই মাটির পাতিলে করে পানি নিয়ে যায়, আর হাতটারে কি করে ওই পানির মধ্যে ভিজায়া রাখে। পানির মধ্যে হাত কি করে, ভিজায়া রাখে। তা ভিজায়া রাখলে হাতটা ঠান্ডা হয়। আবার যখন হাতটা উঠায় তখন হাতটা আবার জ্বালা পোড়া কি করে শুরু করে। তো আবার কি করে, পানির ভিজায়া রাখে। এখন এই কাফন চোর যে কোনো জায়গায় যায়, তার হাত পানিতে কি করতে হয়, ভিজায়া রাখতে হয়। তখন মানুষে বুঝলো যে এই মৃত ব্যক্তির কবরে মনে হয় জাহান্নামের কি হয়েছে, আযাব হয়েছে। এই জাহান্নামের আগুনের কারণে তার টাকাগুলা গরম হয়ে গেছে। সেই গরম টাকার মধ্যে যখন ওই কাফন চোরে হাত দিছে, তখন তার হাতের আঙ্গুলগুলা কি করছে, পুইরা গেছে। এখন সেই জাহান্নামের আগুনের তেজ এখনো রয়ে গেছে, যে তার হাতের মধ্যে শুধু জ্বালা পোড়া করে। হাত পানিতে ভিজিয়ে রাখলে ঠান্ডা লাগে, ভালো লাগে, আবার হাত উঠাইলে কি করে, জ্বালা পোড়া লাগে। তাহলে এটার দ্বারা বোঝা যায় জাহান্নামের আযাব কত কঠিন, জাহান্নামের আগুনের তেজ কত বেশি। তারপরে এই যে মৃত ব্যক্তির কবরে যে আযাব হয়, এটাও কি সত্য, এটাও কি সত্য। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে ইসলামের বাণী পেজটি ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।